সাইন থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে 1/কোসেক থিটা, 1/কোসেক থিটা, অর্থাৎ সাইন আর কোসেক হচ্ছে বিপরীত। আমি যদি আবার লিখি কোসেক থিটা, কোসেক থিটা যদি লিখি তাহলে আমি আবার লিখতে পারবো কি 1/সাইন থিটা লিখতে পারবো। তাহলে এর থেকে আমরা কি বুঝতে পারলাম, সাইন আর কোসেক একে অপরের বিপরীত। তারপর যদি আসি হচ্ছে কস থিটা, কস থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো 1/সেক থিটা, সেক থিটা। আবার ঠিক উল্টাটা, সেক থিটা ইকুয়াল টু হচ্ছে আমরা লিখতে পারবো 1/কস থিটা, 1/কস থিটা। এরপরে আমাদের আছে হচ্ছে টেন থিটা, টেন থিটা ইকুয়াল টু লিখতে পারি 1/কট থিটা। আবার যদি লিখি কট থিটা, তো কট থিটা ইকুয়াল টু লিখতে পারবো 1/টেন থিটা। অর্থাৎ টেন আর কট একে অপরের বিপরীত। তাহলে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম আমরা হচ্ছে সাইন আর কোসেক একে অপরের বিপরীত, কজ আর সেক একে অপরের বিপরীত। এরপরে আসছে হচ্ছে টেন আর কট, টেন আর কট একে অপরের বিপরীত। পরে যদি আমরা একটু আরেকটা ফর্মুলা দেখি, সেটা হচ্ছে টেন থিটা। টেন থিটার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। এরপরে আছে হচ্ছে টেন থিটা মানে সাইন থিটা বাই কস থিটা। একটু আগে আমি বলছিলাম যে টেন আর কট কি একে অপরের বিপরীত। টেন থিটা যদি সাইন থিটা বাই কস থিটা হয়, তাহলে কট থিটা হবে কি কস থিটা বাই সাইন থিটা, কট হবে কস থিটা বাই সাইন থিটা। এরপর যদি আমরা আরেকটা ফর্মুলায় যাই, হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আবার সেক স্কোয়ার থিটা আমাদের একটা ফর্মুলা আছে, সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস টেন, টেন স্কোয়ার থিটা। আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা, কট স্কোয়ার থিটা। এই তিনটা ফর্মুলাই মোস্ট ইম্পর্টেন্ট। ত্রিকোণমিতির দিক থেকে যদি চিন্তা করি, তিনটা ফর্মুলা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা। আচ্ছা, অনেক সময় আমাদের এই যে এই ফর্মুলাটাকে একটু অন্যভাবে রিভার্স আকারে লেখা লাগে। অর্থাৎ যদি আমি লিখি শুধু সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা আমাদেরকে লেখা লাগবে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। অর্থাৎ আমি কি করছি, কসটাকে জাস্ট ওই পাশে আমি নিয়ে গেছি, তাহলে কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। আচ্ছা, আমি যদি আবার শুধু লিখি কজ স্কোয়ার থিটা, তাহলে আমি কি লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। অর্থাৎ কসটাকে আমি এখানে রাখছি, সাইনটাকে আমি জাস্ট ওয়ানের এই পাশে নিয়ে গেছি, মাইনাস হয়ে গেছে। তো এরকম ফর্মেটাও থাকতে পারে। ঠিক আছে। আচ্ছা, এরপরে এই যে এই ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটাও ঠিক অন্য ফর্মেটে লেখা থাকতে পারে, সেটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে 1। আবার এই ফর্মুলাটাকে এভাবে লেখা থাকতে পারে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1, ইকুয়াল টু হচ্ছে 1। তো এরকম ফর্মেটে থাকতে পারে, তবে মেইন ফর্মুলা হচ্ছে এই তিনটা, মেইন ফর্মুলা হচ্ছে এই তিনটা, এই তিনটা থেকেই কিন্তু এগুলো আসছে, এই তিনটা থেকেই কিন্তু এগুলো আসছে। তো মেইন ফর্মুলা হচ্ছে এগুলা।